বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো পেঁপে দিয়ে বুটের ডাল রান্না করে। আশা করি এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। আর এটা রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল 6-7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে যে পেঁপে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এটা আমি প্রেসার কুকারে রান্না করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা তেজপাতা, 2 টুকরা দিব দারচিনি, 4টা সাদা এলাচ আর 3টা লং দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিব। কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভেজে নিয়ে এর ভিতর দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে পেঁপেটা আমি প্রথমে একটু ভেজে নেব। পেঁপেটা এভাবে একটু ভেজে নিলে এটা খেতে বেশ ভালো লাগে। আর পেঁপের একটা কষ ভাব থাকে, সেই ভাবটা আর থাকে না এভাবে ভেজে নিলে। এখন পেঁপেটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি 1 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ পরিমাণ দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিলাম জিরা বাটা আর দিব 1/2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। দিয়ে এখন প্রথমে এটা একটু কষিয়ে নিব। প্রথমে মশলাটা একটু পেঁপের সাথে কষিয়ে নিয়ে তারপর এর ভিতরে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে 1 চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চামচের একটু কম দিব হলুদের গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ দিব আমি ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন সব ভালো করে একসাথে একটু কষিয়ে নেব। প্রথমে পেঁপের সাথে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব বুটের ডাল। যে কষানোটা হয়ে গিয়েছে, এখন আমি এই যে ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। দিয়ে একসাথে এখন সব ভালো করে কষিয়ে নিতে হবে। একদম উপরে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষাতে হবে বুটের ডালটা। আর এই পেঁপে দিয়ে বুটের ডাল রান্নাটা যদি ভালো লাগে, যারা এখনও লাইক দেননি অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কষানো হয়ে গিয়েছে, এখন আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2টা শীষ তুলে নিব। বেশি শীষ তোলা যাবে না, তাহলে আবার দেখা যাবে বুটের ডালটা গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এই যে সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে একটা শুকনো মরিচ আর সামান্য একটু জিরা ফোড়ন দিলাম। জিরা ফোড়নটা দিয়ে একটু ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত আমি শুকনো মরিচ আর জিরাটা ভেজে নিয়ে এর ভিতরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে আমি এর ভিতর ডালটা রান্না করে রেখেছি সেই ডালটা দিয়ে দিব। এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন খুব সাবধানে ডালটা ঢালতে হবে। এই যে ঢেলে নিয়ে এখন আমি একটু নেড়ে 2টা কাঁচামরিচ দিয়ে দেবো। এইভাবে একটু চিড়ে 2টা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো এটা আমি লো হিটে রান্না করে নিলাম। এই যে ডালটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এই যে এখন সামান্য একটু 1/2 চামচেরও কম একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এই পেঁপে দিয়ে বুটের ডালটা কিন্তু সকালের নাস্তায় রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। সাদা ভাতের সাথেও ভালো লাগে, তবে রুটি পরোটার সাথে এটা বেশি ভালো লাগে। এখন চুলাটা আমি অফ করে দিলাম। আর পেঁপে আর বুটের ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, একদম গলেও যায়নি। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।